এজন্য আজকের কিশোর নওজোয়ান যারা, বর্তমান জেনারেশন যারা, এরা একটু এটা বুঝতে চায় কম। এদের জিন্দিগি মোবাইল নির্ভর। মোবাইল এদেরকে পঙ্গু বানায় দিছে। এদের পুরা জিন্দিগি মোবাইল নির্ভর ছিল। এরা হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, চিন্তা, বুদ্ধি, বিবেচনা, ফিকির, চলা ফেরা, স্টাইল, সবকিছু মোবাইল থেকে নেয়। জীবনের সব আয়োজন মোবাইল থেকে। হাসেও মোবাইল থেকে, কান্দেও মোবাইল থেকে। যা ইচ্ছা, যা প্ল্যান, যা প্রোগ্রাম, যা পরিকল্পনা, সবকিছু মোবাইল কেন্দ্র। মোবাইল থেকেই সব কিছু। কোন জীবন্ত শরীরে কোন নেক মানুষের সংস্পর্শ, সান্নিধ্য সে গ্রহণ করে। যতগুলো মোবাইলে আসক্ত দেখবেন ওরা একাকিত্ব পছন্দ করে, অর্থাৎ অন্যদের থেকে নিজেকে আড়াল করে রাখে। কারণ কথা বলতে গেলে, আরেকজনের লগে উঠা বসা করতে গেলেই তো তার মোবাইল টিপার টাইম কমে যায়। এই জন্য সে রাত দিন সকাল দুপুর সুযোগ তালাশ করে শুধু মোবাইল। এমন দুর্ভাগা, এমন বদনসিব আমি দেখছি যে ফিলিং স্টেশনে পেশাব করতেছে, এখানেও দাঁড়ায়, এখানেও বসে মোবাইলে দেখতে আছে, পেশাবও করতেছে। কি পেশাব করে না তার গায়ে মতে, না মানুষের গাত মতে, তার দরকার নেই। জিন্দিগি এভাবে শেষ করে, জীবন এভাবে শেষ করে মোবাইলের আসক্তি। মোবাইলের এই সীমাহীন আসক্তি আজকে অলস, অকর্মণ্য, অপদার্থ এক জীবন বাঁচিয়েছে। অথচ আমরা কিতাবে করছি, আকবর এলাহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, कोर्स तो अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোর্স কোন শব্দ, বাক্য, কোন প্রশিক্ষণ, ট্রেনিং, এটা তো কিছু বাক্য শেখায়, কিছু সুন্দর সুন্দর কথা শেখায়, কিন্তু মানুষ থেকে আরেকটা মানুষ তৈরি। এক মানুষের সংস্পর্শে, এক মানুষের সান্নিধ্যে আরেকটা মানুষ তৈরি। এই জন্য as-suhbatu muta'athira আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, অর্থাৎ প্রত্যেক সান্নিধ্য ওই ব্যক্তির উপরে আসর করে। যে উত্তম লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে উত্তম গুণের আসর করবে, যে মন্দ লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে মন্দ লোকের আসর করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নবীজি বলছে, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যার কাছে শুধু সুঘ্রাণই মেলে, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যার কাছে ধোঁয়ার দুর্গন্ধই শুধু মেলে। ধোঁয়াই ধোঁয়া, দুর্গন্ধই দুর্গন্ধ মেলে। মন্দ সঙ্গী এমন হয় নিজে বিড়ি খাইতেছে, অথবা বিড়ি আমনেরটা ধরাইয়া দিছে, অথবা নারী, ছবি, নাটক, সিনেমা, গীবত, শেকায়েত, ফিডাফিডি, মারামারি, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গতা ইত্যাদি কোনো না কোনো কথার মধ্যেই লাগায় রাখছে। ঘন্টা শেষ, শত শত ঘন্টা, মিনিটে মিনিটে শেষ, কিন্তু একটা বারো ভাবে নাই। 3টা বাজে বের হইছে, রাতের 11টা পর্যন্ত একটানা মনে করেন 8 ঘন্টা। এরকম অসংখ্য নওজোয়ান ছেলে আছে, দুপুর 3টায় বাইর হইয়া 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিছে, কিন্তু এই 8 ঘন্টায় একটা জানোয়ার, একটা বার আল্লাহর নাম না, একটা বার আল্লাহ। এর মাঝখানে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, কিন্তু বন্ধু নামের একটা শয়তান, একটা দুষ্ট আরেকটারে বলে নাই, কিরে দুষ্ট নামাজ পড়বি না? এরা তো বন্ধু না, এরা তো শয়তান। এরা তো মূলত কি? শয়তান।
এ তো বন্ধু না, এ তো ইবলিস। কোরআনুল কারীমের মধ্যে আছে হাশরের ময়দানে অসংখ্য নাফরমান পাপী জাহান্নামী হাশরের ময়দানে আফসোস করবে আর নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে আর আফসোস করে কথা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক লোকটাকে যদি বন্ধু না বানাই। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা যদি তাকে বন্ধু না বানাই, যে আমার কোনদিন নামাজের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে করে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছে সমস্ত বন্ধু কিয়ামতের দিন সব বন্ধু একে অপরের আদুউন শত্রু হয়ে যাবে। বন্ধুরা শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, আল্লাহ তাআলার বন্দেগী করতে গিয়ে একে অপরের সহযোগী যে বন্ধুত্বগুলো ছিল তারা ব্যতীত বাকি সব বন্ধু দুশমন হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ এই ঈমানদার মুত্তাকি নেক কাজের সহযোগী এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে খুশি খুশি জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাত, ঢোকো জান্নাতে। প্রত্যেক তার ঈমানদার সঙ্গীকে নিয়ে يطاف عليه بصحاف من ذهب واكواب من فضه। আল্লাহ বলে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। আর ফেরেশতারা বলবে যে, হে তুই আল্লাহর বান্দা, আপনি শুধু অর্ডার করেন, আসতে থাকুন। লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আ'য়ুন। যা আপনার মন চাইবে এখন তাই আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। একটা বিষয় তো আমি এটা বললাম, এটা জরুরি। আজকে তোমরা যারা ছেলে আছো ভাই, কিশোর নওজোয়ান ভাই, নিজেকে নিজের হাতে তুলে নিও না ভাই, আমার অনুরোধ ভাই। নিজের হাতে নিজের দায়িত্বে তুলে নিও। অসংখ্য ছেলের বরবাদ। আজকে 13 বছরের ছেলে অসহিষ্ণু, আজকে 12 বছরের ছেলে মানুষ কোপা, 14 বছরের ছেলে মানুষ কোপা। আপন 2 খালারে কিশোর ছেলে মাইরা ফেলছে একটা বাইসাইকেলের জন্য। 3000 টাকার একটা সাইকেল, আপন 2 খালা। এই জন্য 13 বছরের 14 বছরের শহরে শত শত জায়গায় কিশোর গ্যাং, অর্থাৎ কিশোর মানেই তো 14-15 বছরের বাচ্চা। এই 14 বছরের 15 বছরের বাচ্চা তার শরীরের চাইতে লম্বা সাফা দিয়ে প্রকাশ্য দিবালোকে এই পরিমাণ উশৃঙ্খল বদবখ্ত হয়েছে যে, আহা, মুসলমানের বাবা মা থাকা সত্ত্বেও ছেলেটার চুল চেহারার সাথে না তার বাপ মার কোনো নমুনা আছে, না তার বংশের কোনো নমুনা আছে, না তার ধর্মের কোনো নমুনা আছে, না তার আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক। তার মতো সে খায়, যখন মন চায় খানা খায়, যখন মন চায় যেটা মন চায় তা জামা পরে, যেটা মন চায় তা গেঞ্জি গায়ে, যেটা মন চায় তা চুলের ডিজাইন, যেমনি মন চায় খাড়াইয়া, মন চাইলে খাড়াইয়া মতে, বইয়া মন চাইলে বৈশা মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, যখন যাবে হাঁটতে হাঁটতে মতে। কেমনে বুঝেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ
সৃষ্টিগতভাবে পেশাব করার পরে তার একবারে পেশাবের ফোঁটা শেষ হয়, এজন্যই আমরা ঢিলা গুলুক নিতে হয়, টয়লেট একটু অপেক্ষা করতে হয়, পরে আরো 2 ফোঁটা 3 ফোঁটা পেশাব ওই টয়লেট পেপারের মধ্যে জমা হয়, এরপরে এটা পবিত্র, মানে এরপরে পানি নিতে হয়। তাহলে এখন যে অপদার্থগুলো আপনার পেশাব করে সেই টান দিয়ে হাঁটা শুরু করে, তো বাকি 3-4 ফোঁটা তো হাঁটতে হাঁটতে পাবে। এই জন্য এই ছাগলে হাঁটতে হাঁটতে মরতে কথা হচ্ছে। এমনি কয় ভদ্রলোক অনেক অনেক ভালো ছিল, কেমনে বুঝছে না যে দেখেন না কি সুন্দর ইংরেজি বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, শুদ্ধ মারে মতে, কেমনে মতে এটাই জানে না, ঠিক মতো পেশাব করতে জানো না পদার্থ, সে নাকি করতে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, দুর্ভাগ্য ওই মানুষের। এজন্য প্রিয় সন্তান মনে রাখতে হবে, সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ না। আখলাককে বলে মানুষ, আখলাক, সিরাতকে, সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর নাম জিন্দেগি, এটার নাম জীবন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। কোরআনের স্পষ্ট আয়াত, ছেলে দেখে দেখছেন এই অপদার্থটা দেখছেন, এতগুলো কথা হইছে কিন্তু এই যে মোবাইল, হ্যাঁ সে তার এক ফোনে মোবাইল, কারে বলে, মানুষরে বলে না, ছাগলরে বলে। এই হাল, মানে এটা বাস্তবতা। মোবাইলে যখন কেউ আসক্ত থাকে, জেহেন থাকে, তার অন্য কোনো, সে হয়তো কোনো শব্দই শুনে, তার কানে কোনো শুনে, এর হলো এটা ভিতরে উঠে, এটা ভিতরে উঠতে কি এটা, এটার মধ্যে উঠলে কি হবে তোমার, তোমার এটা দেখবো কে? তুমি আরেকজনের আমার ওয়াজ দেখাবে, হেতের মোবাইলে নাই, তোমার এটা দেখবো কি? তো হইতে মানুষের কাম নাই, আর তোমার লগে লগে ঘুরবো। এই জন্য আফসোসের বিষয়, কি যেন বলতেছিলাম, জি আখলাকের নাম, আখলাকের নাম, সার্টিফিকেটের নাম কি না মানুষ। এই জন্য এটা বোঝা উচিত, নিজের চেহারা, নিজের সুরত, নিজের আখলাক। ওই আয়াতের তরজমা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে, ইস্তাজিবু, সাথে সাথে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। কেন? আল্লাহ নিজে বলছেন, লিমা ইউহয়িকুম, কেননা এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে, হায়াত। লিমা ইউহয়িকুম, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন। তোমার বেঁচে থাকার সার্থকতা, তোমার মানুষ পরিচয়ের সার্থকতা, নিজেকে ইনসান বানাবার সার্থকতা। মানুষ তখনই মানুষ হয় আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, মানুষ তখনই মানুষ হয় রাসূলের ডাকে যখন সাড়া দেয়। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করে, খোদার কসম সে আর মানুষ থাকে না, চতুষ্প জন্তু আর জানোয়ারে পরিণত হয়, সে আর মানুষ হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে কিন্তু কিছুই শুনে না, নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্প জন্তুর মতো, জানোয়ার। তাহলে এখন বলেন, যে নাফরমান
সে কি আসলে কিছু বোঝে না? বোঝে। মতো এই দুনিয়া সরায় খায় কেমন? সে কি কিছুই দেখে না? দেখে। সে কিছুই শোনে না? শোনে। তাইলে আল্লাহ বলছে শোনে না, তাহলে বোঝা গেল মূলত আল্লাহর কথা যে শোনে না, রাসূলের কথা যে শোনে না, সে যেন কিছুই শোনে। আল্লাহর কথা যে দেখে না, রাসূলের কথা যে দেখে না, সে যেন কিছুই দেখে না। যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে দিল রাসূলকে নিয়ে ভাবে না, আল্লাহ বলছে সেই দিল যেন কিছুই ভাবে না, অর্থাৎ ওইটা আর মানুষ হয় না। অন্য সব কিছু নিয়ে ভাবে অথচ আল্লাহকে নিয়ে ভাবে না। অন্য সব দেখে অথচ আল্লাহকে দেখে না। আল্লাহর কুদরত দেখে না, রাসূলের সুন্নাহ দেখে না। অন্য সব শুনে কিন্তু আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না। আল্লাহ বলছে হয় মানুষ না হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার যদি বলো, জানোয়ার বললে যদি কেউ মাইন্ড করে তো আল্লাহ বলেন তারে বলে দিও মাইন্ড করছ, তাহলে তুই যা, ঠিক আছে, তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে যা, তুই কুত্তাও না, তুই বিলাইও না, তুই গরুও না, ছাগলও না, বরং তোর কোনো জাতে নাই, তুই কোনো আইটেমে না, যা, তোর কোনো আইটেমে না। তো বাল্যহুম আদাল অর্থ কি? মানে এবার আর কোনো আইটেমে না। তাইলে এটা বোঝা উচিত, একজন বাপ বোঝা উচিত আমার জিন্দেগি ফিকির, আমার সন্তানের ইমান, আমার সন্তানের আখলাক, আমার সন্তানের আমল, আমার সন্তানের সুন্নাহ। এটা অনেক সুন্দর জিনিস লিখছে, ইমান, আমল, সুন্নাত ও আখলাকের উপর ইসলাহি। মাশাআল্লাহ, অনেক চমৎকার কথা লিখছে। এটা জরুরি বুঝা। সুন্নাত বিহীন জীবন, জীবন আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে জীবন কোথায়? জীবন কোথায়? আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন। হায়াওয়ান শব্দের অর্থ জীবন। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা এই কথাটা বুঝতা। আল্লাহ বলে বান্দা তুমি যদি বুঝতা যে আখিরাতই হচ্ছে জীবন, জান্নাতি হচ্ছে জীবন, এটাই ভালো হতো, এটাই ভালো হতো। কিন্তু বান্দা এটা বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের এই ঘর, মাটির উপরের এই বাড়ি, এই দালান, এই বাজার, এই ব্যবসা, এই খাদ্য, এই ক্ষমতা, এই নেতাগিরি, এই দুনিয়ার এই লোভ, এই লালসা, এটাকে তুমি কেবল বুঝলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের ব্যাপারে বান্দা একদমই গাফিল হয়ে রইলা, ভুল করলা বান্দা। বোঝা উচিত ছিল আখিরাত, বুঝলা শুধু দুনিয়া। বোঝা উচিত ছিল আখিরাত, গাফিল হয়ে রইলা আখিরাতের ব্যাপারে। এজন্য কোরআনুল কারীমে যত লোককে আল্লাহ জাহান্নামী বলছেন, সমস্ত জাহান্নামীকে একসাথে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সমস্ত জাহান্নামী একসাথে আমি আল্লাহ বললাম এরা সকলেই গাফেল। সমস্ত জাহান্নামী মূলত কি? গাফেল। সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, সমস্ত জাহান্নামীর পরিচয় গাফেল। মুমিন গাফেল হয় না, জান্নাতি গাফেল হইতে পারে না। আখিরাতে যার মুক্তি দরকার সে গাফেল হবে না। যে রাসূলের সুপারিশ চায় সে গাফেল হইতে পারবে না। যে হাউজে কাউসারের পানি পেতে চায় সে গাফেল হইতে পারবে না। যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফেল হইতে পারবে। এজন্য নবীজিকে আল্লাহ বলেছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান
ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন বন্ধু আপনাকে বলি, আপনি আপনার রব আল্লাহর জিকির করেন অন্তরে অন্তরে, কখনো জিকির করেন নিঃশব্দে, মানে জিহ্বা দিয়ে, তবে আওয়াজ ছাড়া, কখনো কখনো হালকা শব্দে, অর্থাৎ আওয়াজ করে তবে হালকা আওয়াজে। সকালেও জিকির করেন, সন্ধ্যায়ও জিকির করেন। আল্লাহ এরপরে সাথে সাথে বলেন বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনাকেই বন্ধু বলি সকাল দুপুর বিকাল রাত্রি দিবানিশি কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ছে, নাফরমান আর 1 সপ্তাহ কোনদিন আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে তুই জানোয়ার না, তো জানোয়ার কেটে না। আল্লাহর জমিনে তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার আর কেউ হতে পারে না। তুই কিসের মুসলমানের বাচ্চা বেটা? কোন মুসলমানের বাচ্চা বেটা? তুই জানোয়ার না, তো জানোয়ার কে বেটা? এত বড় আরশ আজিমের মালিক, এত বড় আসমান ও জমিনের মালিকের এত বড় পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করে সেই মালিককে সেজদা দাও না, তুই জানোয়ার না, তো বেটা জানোয়ার কেন? চতুষ পর্যন্ত তুমি না তো কে? মানুষের বাচ্চা কিভাবে বেনামাজি হয়? মুসলমানের ঘরে সন্তান কিভাবে বেনামাজি হয়? আল্লাহকে মোটেই চিনবেন না, রাসূলকে মোটেই চিনবেন না, 1 সপ্তাহে কোনদিন সেজদা দিবেন না। 365 দিনের খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায় হায়, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেন? আরে তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? তোর মা কেডা বেড়া? তোর বাপ কেডা? তোরে আল্লাহ ভুলাই দিল কেমনে এভাবে? তোর আখিরাত এভাবে ভুলে গেলি কেমনে? কি সংসার করতে আছেন? কার লাগি জিফুত মানুষ করতেছেন? এ মানুষ করছেন ওটা কয় ব্যাককল বেটায় কয় টাকা লইছে সুদে, কিস্তিতে, লোনে, ওজনে কম দেয়, মিথ্যা বাটপারি করে টাকা রোজগার করে করে এই 2 নম্বরই 6 নম্বরই টাকা কামাই করে ওটা কয় জিফুত মানুষ করে। আমনে মানুষ নিমিয়া, আপনি জিফুত মানুষ করে? হারাম করে আবার মানুষ হয় কেন? আপনি নিজেই তো ইনসান হন নাই এখন। আপনি যদি মানুষ হইতেন, আপনি এত বড় মালিকের নাফরমানি কেমনে করবেন? হ্যাঁ বলে গুনাহ আমনের নাই হুজুর? আছে। এক হলো গুনাহ হওয়া, আর এক হলো গুনাহ করতে থাকা। কথা বুঝেন নাই? এক মানুষ চলার পথে পিছলা খাবে, এটা স্বাভাবিক, কিন্তু এক মানুষের জীবনে গুনাহ হইতেই পারে। 6 মাসে 9 মাসে 3 মাসে 2 মাসে আমার দ্বারা কোনো অপরাধ হবেই, হইতেই পারে, কিন্তু তাই বলে লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলবে? একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খাবে? একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন নিয়ম মাফিক টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলবে ডেইলি, এক নিয়মে এক তালে? তুমি কোনোদিনই ফজরের নামাজ পড়বা না? তুমি 30 বছর 20 বছর প্রতিদিন দাড়ি কাটবা? তুমি প্রত্যেক দিন দোকানে ওজনে কম দিবা? এটা মুসলমান? এটা বুঝি গুনাহ? এটা গুনাহ না, এটা গাদ্দারি, এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। বুঝেন নাই কথা? এটা আল্লাহকে সে কি বৃদ্ধাঙ্গুলি দেখা? তো আপনারা আইন কানুন রাখেন, আপনার আদেশ দিয়ে আমি কিনি আর নাই তো চলার পথে গুনাহ আমারও আছে, আপনার আছে। গুনাহ হবে, ভুল হবে, কিন্তু লাগাতার ধারাবাহিক আল্লাহ আমাদেরকে বুঝ দান।